নমস্কার, চলে এলাম আজকে এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল। আর তার জন্য আমি প্রথমে মুরলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা মাছের পেটকে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর এই টমেটো দিয়ে মাছের ঝাল করার জন্য আমার মশলাতে লাগবে সাদা সর্ষে আর পোস্ত। এবার এটাকে শিলনোড়াতে বেটে নেব। দেখুন, সরষা পোস্ত বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। যেহেতু কাঁচা টমেটোর ঝাল, ওই জন্যে কাঁচা টমেটোকে দেখুন কেটে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় এই টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দেখুন, টমেটো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সেই মশলা। আর এই মশলার মধ্যে ছিল সর্ষে আর পোস্ত, একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। এই তরকারিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, ওই জন্যে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সর্ষের মশলা যেহেতু জানেন, সর্ষেকে তো আর নাড়তে হয় না। মোটামুটি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। টমেটোটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিলাম। আর এটা মাখামাখাই হবে। এবার জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরলা মাছগুলো। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। খুলে নিয়েছি, দেখুন জল ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরলা মাছগুলো। মাছ ও টমেটো একসাথেই সেদ্ধ হবে। আর মাছ যত সেদ্ধ হবে তত এই মাছের ঝালের টেস্ট ভালো হয়। আর এই সময় দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এটাকে সেদ্ধ হতে দেব। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। টমেটো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। আর রসও শুকিয়ে গিয়েছে, জল একদম শুকনো হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর শুকনো করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা রস শুকিয়ে যাবে। আর এই মাছের ঝাল অপূর্ব স্বাদের হয়, খুব সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সাথে মুরলা মাছ দিয়ে এই কাঁচা টমেটোর ঝাল খুব সুন্দর লাগে। অনেকেই অনেক রকম টমেটোর ঝাল খেয়ে থাকবেন, কিন্তু একবার চুনো মাছ দিয়ে এইভাবে টমেটোর ঝাল অবশ্যই একবার বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের এই কাঁচা টমেটো চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল ভালো লাগবে। যদি কোনো আত্মীয় এসে থাকে, কাঁচা টমেটো বাড়িতে থাকলে একবার চুনো মাছ দিয়ে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন আর জানাবেন কেমন হয়েছে। আশা করি যে খাবে সে বারবার খেতে চাইবে এই কাঁচা টমেটোর ঝাল। আমার কাঁচা টমেটোর ঝাল একদম রেডি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, গ্যাস অফ করে দেব। এর থেকে বেশি আর রস শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকনো হয়ে যাবে। আর এটা মাখামাখাই খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এই কাঁচা টমেটোর টকটক একটা টেস্ট খুব ভালো আসে। সর্ষের সঙ্গে এই কাঁচা টমেটোর মিলবন্ধন খুব সুন্দর, খুব ভালো যায়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সহজ পদ্ধতিতে খুব কম সময়ে চটজলদি একটা রান্না করে আপনাদেরকে দেখালাম। একদম নতুন ধরনের এক রান্না, চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়, আর একবার বানালে আপনার বারবার বানাতে মন চাইবে আর বারবার বানাতে ইচ্ছে করবে, আর এটা বারবারই আপনাকে বানাতে হবে। এতটাই অপূর্ব স্বাদের হয় এই কাঁচা টমেটোর ঝাল। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর পছন্দ হলে কমেন্টে জানাবেন। আপনারা তো অনেকেই অনেক রকমের মাছের ঝাল খেয়ে থাকবেন। একবার মুরলা মাছ বা বাজার থেকে এনে একবার এইভাবে কাঁচা টমেটো দিয়ে একবার এইভাবে এই মাছের ঝাল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। টমেটোর ঝাল একদম রেডি। সবাই পাকা টমেটো দিয়ে মাছের ঝাল খেয়ে থাকেন, কিন্তু কাঁচা টমেটো দিয়েও যে মাছের ঝাল এত সুন্দর আর এত অপূর্ব স্বাদের হয়, সেটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। একবার অবশ্যই বাড়িতে কাঁচা টমেটো থাকলে কাঁচা টমেটো এনে বাজার থেকে চুনো মাছ এনে একবার অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো।